আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস রান্নাঘর। আজকে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম, চিকেন তেহারি। পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন প্রথম থেকে শেষ অবধি। যে যারা মানে রান্না করতে কষ্ট হয়, তেহারিটা অনেক কঠিন মনে হয়, আমার এই রান্নাটা দেখে অবশ্যই সুন্দর করে রান্না করতে পারবেন, একদম খুব সহজ পদ্ধতিতে। এর জন্য আমি পুরো ভিডিওটা নিয়ে আসলাম, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এখানে আমি আজকে চিকেন নিয়েছি হলো 1.5 কেজি পরিমাণ একটা চিকেন। 1.5 কেজি পরিমাণের যে ফার্মের মানে ব্রয়লার যে মুরগি থাকে সেই মুরগি দিয়ে রান্না করব। ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আরও আলু এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ। আর হলো পেঁয়াজ নিয়েছি এখানে 3-4টার মতো বড়। এখন আমি এখানে যে মশলাটা ঢেলে দিলাম, সেই মশলাটা হলো আমার এখানে আছে জয়িত্রী, জায়ফল, তারপর গোলমরিচ, জিরা, 3টা শুকনো মরিচ, পোস্তদানা, আর হলো কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। এই 3টা মানে এগুলো সব একবারে মিক্সচার করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিলাম এখানে 2 চা চামচ, আর এখানে লবণ দিব পরিমাণ মতো। আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম আমি 4 চামচের মতো। এখন আমি মিশিয়ে সুন্দর করে আর এখন এই সস দিলাম এখানে 2 চা চামচের মতো, 2 থেকে 3 চা চামচের মতো সসটাও দিয়ে দিলাম এখানে। আর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো। প্রথমে আমি হাফ কাপের মতো দিয়েছি, তারপরে আমি আবার চালটাকে ভাজবো আর একটু বেশি তেল দিয়ে। এখন আমি সব একসাথে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য। এখন এই অবস্থায় নেড়েচেড়ে মিশানোর পর আমি চুলাটাকে বাড়িয়ে দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে বারে বারে ঢাকনা তুলে অবশ্যই নেড়েচেড়ে নিতে হবে, না হলে আমার যে রান্নাটা চিকেন রান্নাটা বাদাম বাটা দেওয়ার কারণে প্যানের গায়ে লেগে যেতে পারে। এর জন্য বারে বারে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে আমি চাল নিয়েছি আজকে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। আমি এটা পুরানো চাল নিয়েছি। পোলাওয়ের পুরানো চালটা নিলে পোলাওটা ভালো হয়, একদম নষ্ট হয় না, নরমও হবে না, একদম সুন্দর আর ভালো বেশিও হবে। আগে দাদি নানিরা বলতো যে পুরান চালটা নিলে, পোলাওর চাল পুরানটা নিলে পরিমাণ একটু বাড়ে, আর চালটাও একদম ঝরঝরা থাকে, কোনো নষ্ট হয় না, একদম শক্ত শক্ত ভালোই থাকে ঝরঝরা। এখানে আমি একটা পাতিল নিয়ে নিলাম। পাতিল এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ একটা পাতিল নিয়েছি। 1 থেকে 1.5 কেজি রান্না করা যায় পাতিলে। সেই পাতিলটা নিয়ে তেল গরম করে দিয়ে এলাচি দিয়ে দিব। এলাচি দারচিনি ভালো করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুন বাটা এখানে দিয়েছিলাম 2 চা চামচের মতো। দিয়ে কিছুক্ষণ ভেজে চালগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটাও ভেজে নিয়েছি। নিয়ে এখন যে রান্না করা আমার চিকেনটা ছিল, সেই চিকেনটা আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশানোর পর আমি এখানে পানি দিব। এভাবে একদম সহজ পদ্ধতিতে তেহারি রান্না করে নিতে পারবেন। যারা তেহারি রান্না করতে মনে হয় যে একটু কষ্টকর, তাদের জন্য এই ভিডিওটা মূল দেওয়া আমার। এখন আমি আমার আন্দাজ মতো পানি দিয়ে দিব, কারণ আমি মেপে দিতে পারি না। আমি আমার চোখের আন্দাজেই রান্নাটা সবসময় করি। আমার মাও শিখিয়েছে যে চোখের আন্দাজে রান্না করলে রান্নাটা বেশি ভালো হয়, মেপে দিলে অনেক সময় মাপটা অ্যাকুরেট হয় না। এখন আমি পানি দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়ে ভালো করে বলক তুলে নিব। বলক তুলে নিয়ে যখন পানিটা গা মাখা হয়ে যাবে চাল ও মাংসর সাথে, তখন আমি পাতিলের নিচে একটা পুরনো তাওয়া দিয়ে চুলার আঁচটা একদম টিপটিপা করে দিয়ে ঢেকে রেখে দিব। এখন দেখেন পানিটা পুরোপুরি শুকায়নি, পানিটা অর্ধেক শুকিয়েছে, আরেকটু শুকাবে পানি আমার। আর এখানে আমি 5-6টার মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি আস্ত। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা চিড়ে দিতে পারেন। এখানে আমার চালের পানিটা একদম শুকিয়ে গা মাখা হয়ে গেছে। এই সময়টাই আমি তাওয়া দিয়ে চুলার আঁচটা একদম কম করে রেখে দিব, কারণ চাল কিন্তু এখনও ফুটেনি।
পুরনো চাল যেহেতু এখনও চালটা ফুটেনি, এর জন্য আমি পানিটা 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 দিয়েছি একদম পরিমাণ মতো। আর এখানে আমি তাওয়াটা দিয়ে চুলার আঁচটা কম করে ঢেকে রেখে দিব, তাই আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হবে। আর এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো। কেওড়া জলটা দিলে একদম বিয়েবাড়ি স্টাইলের যে তেহারিটা, সেরকম একটা ফ্লেভার আসে। আজকে রান্নাও করেছি আমি সেরকমভাবে বিয়েবাড়ি স্টাইলেই তেহারিটা রান্না করেছি। যে তেহারিটা আমরা সচরাচর গায়ে হলুদে খেয়ে থাকি অনেক সময়। এখন দেখেন রান্নাটা আমার পুরোপুরি হয়নি, আরেকটু হবে। আমি এর জন্য উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, নিচের থেকে উপরে পোলাওগুলো দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে নিলে উপরের চাল ও একদম নিচে যে চালগুলো সুন্দরভাবে ফুটে একদম সিদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে হবে। এখন আমি আবার ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিব, আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন আমি আবার চলে আসলাম। এখন আমি পোলাওটা বেড়ে নিব সুন্দর করে। রান্না হয়ে গেছে এখন আমার, দেখবেন কালারটা কি অসাধারণ লোভনীয় একটা কালার আসছে, মানে খেতেও অনেক দারুণ মজা হয়েছে। আমি খেয়ে আপনাদের সাথে দেখাবো। একদম চালটা দেখেন কি সুন্দরভাবে ঝরঝরা আছে, এখনও একটার সাথে একটা লেগে যায়নি। চিকেনটাও আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে, চালও একদম ফুটে গেছে। এখন আমি বেড়ে পরিবেশন করে নিব। দেখেছেন কি সুন্দর ঝরঝরা একটা রান্না হয়েছে, মনে হচ্ছে একদম, মনে হয় বিয়েবাড়ির যে গায়ে হলুদের একটা তেহেরি থাকে সেরকম একটা তেহেরি তৈরি করেছি আজকে। আপনারাও দেখে একদম সুন্দরভাবে একদম তেহেরি রান্না করে নিতে পারবেন কোনো মেহমান আসলে কিংবা ঘরে খাওয়ার জন্য। আর একদম আমি কাঁচামরিচ নিয়ে সেই মজা করে খাচ্ছি। দারুণ লোভনীয় একটা রান্না হয়েছে আজকে, সবাই বাসায় খেয়েও প্রশংসা করেছে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।